আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, মহাভাগ্নে এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি গোলাম রব্বানী আপনাদের সাথে আছি। তো আজকের ভিডিওটার টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝেই ফেলছেন যে ক্ষীরার যারা চাষ করে থাকেন বা শশা যারা চাষ করে থাকেন, বিশেষ করে ক্ষীরাতে এই প্রবলেমটা দেখা যায়, শশাতেও দেখা যায়। তবে বিশেষ করে ক্ষীরার এই সমস্যাটা বেশি। ক্ষীরাতে কি হয় যে গাছের গোড়া ফাটা আর কি, মানে গোড়াটা ভেঙে যায়, ভেঙে গিয়ে এক জাতীয় কষ বের হওয়া শুরু করে। এরপর আস্তে আস্তে গাছটা নষ্ট হতে শুরু করে এবং গোড়াটা ফেটে গেলে কিন্তু কষ বের হতে হতে ওই জায়গাতে পচনের সৃষ্টি হয়। পচনের সৃষ্টি হয়ে কিন্তু গাছটা মারা যায়। স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, দেখেন এইরকম প্রবলেমগুলো কিন্তু হয়ে থাকে আর কি। দেখেন এখানে কিন্তু পচে যাওয়ার অতিক্রম হয়ে গেছে, মানে পচে যাচ্ছে আর কি। তো এরকম সমস্যা পড়লে আপনারা কী কী প্রতিকার হিসেবে ব্যবহার করবেন সেই নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আলাপ আলোচনা করা হবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলেন দেখাই আসলে এখানে প্রতিকারমূলক হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি। তো দেখা যায় যে অনেকে অনেক ধরনের কীটনাশক বা ছত্রাকনাশক, মাকড়নাশক যাই বলেন, যেটাই হোক ব্যবহার করেন, বা অনেকে বুঝতেই পারে না যে এটা কী জন্য হয়ে থাকে। প্রথমত কথা হচ্ছে যে এইটা বোরনের অভাবে হয়ে থাকে। এখন বলবেন যে ভাই আমি তো বোরন স্প্রে করছি বা মাটিতে দিছি, বাট তারপরেও কেন এই সমস্যাটা হচ্ছে? তো মূলত ব্যাপারটা হচ্ছে যে এইখানে আপনার যে বোরনটা আপনারা ব্যবহার করতেছেন, বিশেষ করে আপনাদের বোরনের যে ঘাটতি, এটা সম্পূর্ণ কভার হয়নি বিধায় কিন্তু গাছের গোড়া এভাবে ফেটে যাচ্ছে এবং গোড়াতে সম্পূর্ণ মাটিটাও সুন্দরভাবে কিন্তু দিতে হবে। তো মূলত ব্যাপারটা হচ্ছে যে বোরনের যে অভাবে এই ক্ষতিটা হয় আর কি। এটার জন্য আপনারা ব্যবহার করবেন সিনজেন্টার কোম্পানির বিঙ্গো, যেটা 20% বোরন। আপনারা মাটিতে হয়তো ব্যবহার করছেন 17%, ব্যবহার করছেন ওটা মাটির জন্য, বাট গাছে কিন্তু স্প্রে বোরন রেগুলার রাখতে হবে, যেটা 20%। তো এই বিঙ্গোটা স্প্রে করবেন এবং আরেকটা ছত্রাকনাশক ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে কার্বেন্ডাজিম গ্রুপের যে কোনো ছত্রাকনাশক। তবে আমি কিছু ছত্রাকনাশকের নাম বলে দিই যেগুলো খুব ভালো কাজ করে আর কি। প্রথমত কথা হচ্ছে যে স্কোয়ার কোম্পানির কাজিম, এটা 80WDG। এইটা কিন্তু খুবই ভালো মানের একটা ছত্রাকনাশক। আর অটো কোম্পানির অটিস্টিন, এটা কিন্তু প্রত্যেকে চেনেন। তো অটো কোম্পানির এই অটিস্টিনটা আপনারা ব্যবহার করবেন এবং সঙ্গে বোরন সিনজেন্টা 20% যে বোরনটা আছে, অথবা অন্যান্য কোম্পানির বোরনও আপনারা ব্যবহার করতে পারেন। তবে রেজাল্ট ভালো আসবে কিন্তু বিঙ্গোতেই। তো এই দুটো মিলায়ে যদি স্প্রে করে দেন, ইনশাআল্লাহ আপনার গাছে এই রোগটা যদি এসেও থাকে, পরবর্তীতে অন্য গাছগুলো নষ্ট হবে না। যেটা যেখানে হয়েছে সেখানে স্টপ হয়ে যাবে। কার্বেন্ডাজিম দেওয়ার কারণে পচরার আক্রমণটা নিধন হয়ে যাবে আর কি। টোটালি বিষয়টা বুঝতে পারতেছেন যে এই দুইটা জিনিস যদি আমরা ব্যবহার করতে পারি ঠিকমতোভাবে, এটা আপনারা 7 দিন পর পর ব্যবহার করবেন। তাইলে দেখবেন যে আর যে বাড়ন্ত অবস্থায় আছে, দেখেন একটু দেখাই, এই অবস্থাতেই কিন্তু বেশি গাছ ফাটে এবং বাতাস লাগে, গাছটা পড়ে যায় আর কি। মানে এক কথায় বেডের উপরে বিছাই যায়, আগা ছাড়ে, তখন কিন্তু এই সমস্যাটার সম্মুখীন হয়ে থাকে। এবং বোরন স্প্রে করার মাধ্যমে কিন্তু গাছের আগাও ভালো থাকে এবং ফলন যেটা আর কি, ক্ষীরা বা শশাই হোক, এটার কিন্তু চেহারাও সুন্দর হয় এবং সাইজটাও শেপটাও ভালো আসে। আশা করছি সবাই বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এবং আপনারা কোন টপিকের উপর ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।